তাদেরকে বদলি করা হয়, যদি তাদেরকে সাসপেন্ড করা হয়, তাহলে কিন্তু আমরা দেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তার দায়ভার এই দুষ্কৃতিকারীদেরকে গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বারবার বলে আসছি, এই প্রকৌশল অধিকার পরিষদের নামে যে 3 দফা দাবি উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এই 3 দফা একটি দফার আরেকটি দফার বিরুদ্ধে। আমরা মনে করি এই 3 দফা কোন বিবেকবান, কোন সুস্থ মস্তিষ্কের অধিকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর দাবি হতে পারে না। আমরা বুঝি তৃতীয় কোন শক্তি তাদেরকে এই 3টি দফা বানিয়ে দিয়েছে। আমি এই পর্যায়ে এই 3টি দফার অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং ভুয়া দিকগুলো তুলে ধরছি। তাদের একটি দাবি হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা ব্যতীত কেউ নামের আগে প্রকৌশলী শব্দটি লিখতে পারবে না। আমি বলবো, দেশে কোনো ডিপ্লোমা প্রকৌশলী নামের আগে শুধু প্রকৌশলী শব্দ ব্যবহার করে না। তাহলে কেন এই দাবিটি তারা তুলেছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা আরো একটি দাবি তুলেছে যে 10ম গ্রেড থেকে সকল প্রকারের প্রমোশন বন্ধ করতে হবে। আমি বলবো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে যে 20টি গ্রেড আছে, প্রত্যেকটা গ্রেডেই যদি প্রমোশন থাকে, তাহলে শুধুমাত্র 10ম গ্রেডে কেন প্রমোশন বন্ধ করতে হবে? এটা কি মামা বাড়ির আত্মার? এটা তৃতীয় কোনো শক্তির ইন্ধন? এটা দিল্লিতে পালিয়ে যাওয়াদের ইন্ধন? সংগ্রামী সাথী বন্ধুগণ, তাদের আরো একটি দাবি হচ্ছে তারা 10ম গ্রেডে চাকরি করার সুযোগ চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার ভাষায় বলবো, তাদেরকে ভূতে ধরেছে। আমি শুনেছি আমার দাদির কাছ থেকে ভূতের পা নাকি পিছনের দিকে থাকে। ভূত নাকি জীবনের সামনে অগ্রসর না হয়ে পিছনে যেতে চায়। আজকে তাদেরকে তৈরি করা হয়েছে 9ম গ্রেডের জন্য। তারা সরকারের লক্ষ লক্ষ টাকা নষ্ট করে 10ম গ্রেডে আসতে চাইছে। আমি বলবো, তাহলে ডিপ্লোমাতে পড়াশোনা করেন নাই কেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা যদি 10ম গ্রেডে চাকরি করে, তাহলে তাদের নামের আগে তো প্রকৌশলী থাকবে, নতুন করে আবার উপসহকারী প্রকৌশলী যুক্ত হয়ে তাদের নাম হবে প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী। এটা যদি কেউ বলে, তাকে কোথায় ভর্তি করানো উচিত? তাদেরকে পাবনা ভর্তি করানো উচিত আমি মনে করি। যারা আজকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য, হাস্যকর এই 3 দফা দাবির নামে পাত্রামি করছে, দেশে উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাদের স্থান রাজপথে নয়, তাদের স্থান হওয়া উচিত পাবনা মৌসুমে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যারা এই অযৌক্তিক 3 দফা দাবি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করো, তারা কাদের করে, কাদের অর্থায়নে এদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে গত 25শে আগস্টে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আপনারা জানেন, গত 25 তারিখে দেশের জরুরি সেবার আওতাভুক্ত বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে হঠাৎ করেই একদল রোডের বিচ্ছিন্ন বিপদগামী ছাত্ররা ঢুকে পড়ে। তারা সেখানে বাংলাদেশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালায়। সেখানে উপস্থিত থাকা উপসহকারী প্রকৌশলীরা অতন্ত্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করে বিদ্যুৎ সংযোগকে সচল রাখে। কিন্তু দুঃখের বিষয়, যারা সেখানে যে সকল উপসহকারী প্রকৌশলী